আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস আপনাদের পালন করতে হয়। সেই মতো আপনাদেরকে দপ্তর থেকে একটি পিডিএফ দেওয়া হয়, বা আপনারা কি থিম আলোচনা করবেন সেটা কিন্তু আগে থেকেই আপনাদেরকে বলে দেওয়া হয়। তো এই মাসেও কিন্তু একটি পিডিএফ দেওয়া হয়েছে এবং সেই পিডিএফ অনুযায়ী আজকে আলোচনা করব। আপনারা যে আগামীকাল অর্থাৎ 26শে ডিসেম্বর শুক্রবার, চতুর্থ শুক্রবার, সেই দিন সুপুষ্টি দিবসের দিন আপনারা সেন্টারে কী আলোচনা করবেন সেটা নিয়েই আজকের এই বিষয় বা আজকের এই ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন আজকের যে বিষয়বস্তু রয়েছে, অর্থাৎ সুপুষ্টির দিন উপলক্ষে এখানে সুঅভ্যাসের পুনরালোচনা ও শিশু কিশোরী ও মহিলাদের জন্য বিভিন্ন প্রকার খাদ্য বিষয়ে আলোচনা। অর্থাৎ শিশু এবং কিশোরী এবং গর্ভবতী প্রসূতি মায়েদের খাবার কী হবে বা সুখাদ্য কী হতে পারে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 6 মাস বয়সের পর শিশুদের, কিশোরী মেয়েদের এবং মহিলাদের খাদ্য কী হওয়া উচিত। অর্থাৎ 6 মাস বয়সের পর শিশুদের কী খাবার হবে, কিশোরীদের খাবার কী হবে এবং মহিলাদের খাবার কী হবে বা কী হওয়া উচিত সেটাই কিন্তু বলা হয়েছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের খাদ্য, অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্যর মধ্যে কী কী পড়ছে দেখুন এখানে। হলুদ কমলা রঙের শাকসবজি ও ফল। যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে হলুদ ও কমলা শাকসবজি এবং ফল, যেমন কুমড়ো, গাজর, আম। পাকা পেঁপে ভিটামিন এ এর ভালো উৎস, অর্থাৎ পাকা পেঁপে কিন্তু ভিটামিন এ এর ভালো উৎস। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়া, নিউমোনিয়া, হাম এ আক্রান্ত থেকে বাধা দেয়। অন্যান্য প্রোটিনযুক্ত খাবার, নিরামিষ খাবার যারা খান তারা দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে উন্নতমানের প্রোটিন পেয়ে থাকেন। উন্নতমানের প্রোটিন ভিটামিন এ ও ডি এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য এইসব খাদ্য ভালো। আমিষ খাবার যারা খান তারা বাড়িতে তৈরি সব রকমের খাবার গ্রহণ করতে পারেন। এখানে আমিষ এবং নিরামিষের ভাগ বলে দেওয়া হয়েছে। যারা আমিষ খাবার খান বা নিরামিষ খাবার খান সেই হিসাবে যেগুলো খেতে হবে সবটাই কিন্তু বলা রয়েছে এবং সেই খাবারের মধ্যে কি কি উৎস আছে সেগুলোও কিন্তু এখানে বলা হয়েছে। চর্বি ও তেল শক্তির উৎস হিসাবে সব ধরনের ভোজ্য চর্বি ও তেল ভালো। এমনকি প্রতিদিনের খাবারে অল্প পরিমাণে তেল ও চর্বি যথেষ্ট শক্তির যোগান দেয়। তাহলে কি তেল ও চর্বিও কিন্তু আমাদের প্রত্যেক দিন খাবারের তালিকায় রাখতে হবে, সেটা কিন্তু অল্প পরিমাণের। তেল যেমন অল্প খেলে শরীরের পক্ষে স্বাস্থ্যকর, তেমনি কিন্তু বেশি খেলেও কিন্তু আমাদের শরীরের পক্ষে সেটা ক্ষতিকারক। অর্থাৎ আমরা যদি এখানে বলি বিষ কি, তো যেটাই অতিরিক্ত সেটাই কিন্তু বিষ। সেটা আমাদের খাদ্য অভ্যাস হতে পারে, অতিরিক্ত ঘুম হতে পারে, অতিরিক্ত পরিশ্রম হতে পারে। যে কোনো জিনিস অতিরিক্ত হলেই কিন্তু সেটা আমাদের জন্যে বা আমাদের প্রতিদিনের যে অভ্যাস, সেই একই ধরনের অভ্যাস যদি আমরা গড়ে তুলি বা অতিরিক্ত করে ফেলি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, বা সমাজের জন্য বা আপনারা যেটাই বলুন না কেন, যে কোনো জিনিস নিয়মের বাইরে হলেই সেটাই কিন্তু আমাদের শরীরকে ক্ষতি করে বা ক্ষতির দিকে নিয়ে যায়। দেখুন 4 নম্বরে দেওয়া রয়েছে ডাল, মটরশুঁটি, শিম ও বাদাম ইত্যাদি। শিশুর দেহের বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, শিম ও বাদাম ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাড়, পেশি ও বিভিন্ন অঙ্গের গঠনে প্রোটিন জাতীয় খাদ্যর প্রয়োজন। রোগ ও যে বিষয়গুলো বলা রয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের যে খাদ্য অভ্যাসে যে খাবারগুলো খেতে হবে সেগুলো কিন্তু বলা রয়েছে। তার সঙ্গে আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, আপনারা এই যে সুপুষ্টি দিবস পালন করবেন অবশ্যই আপনারা কিন্তু আপনাদের পোষা অ্যাপে কিন্তু তুলে ফেলতে হবে। কীভাবে তুলবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা যদিও জানেন মোর অপশনে, তারপরে ইভেন্টস, তারপরে সিবিইতে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে সিবিই রয়েছে অর্থাৎ সুপুষ্টি দিবস, সেটা আপনাদেরকে সাবমিট করতে হবে ডেট দিয়ে। তারপরে আপনারা সাবমিট করে দিলে এটা কিন্তু হয়ে যাবে। তো আপনারা
তার সঙ্গে দেখে নেবেন যদি আপনাদের ইসিসি ইডে সাবমিট না হয়ে থাকে, অবশ্যই আগে আপনারা ইসিসি ইডে সাবমিট করে নেবেন পোষণ অ্যাপে কালকে, তারপরের দিনকে আপনারা সুপুষ্টি দিবস সাবমিট করবেন। যদি আপনি এর আগে যদি সুপুষ্টি দিবস সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু ইসিসি ইডে যারা সাবমিট করবেন না তারা কিন্তু করতে পারবেন না। তো এই জন্যই বললাম আপনারা দেখে নেবেন আপনাদের ইভেন্টসে এসে একটা থিম অলরেডি আপনাদের সাবমিট করা আছে কি না, যেটা ইসিসি ইডে। তো এইভাবেই আপনারা এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা আলোচনা করবেন গর্ভবতী বা প্রসূতি মায়েদের, বা 0 থেকে যে 6 মাস বা 6 মাসের পরের যে বাচ্চারা রয়েছে তাদের খাদ্যাভ্যাস কী হবে, তাদের খাবারের তালিকায় কি কি থাকবে সেগুলো কিন্তু আপনাদের আলোচনা করতে হবে। এবং গর্ভবতী মহিলাদের যারা আইএফএ ট্যাবলেট খেতে হবে আপনারা এগুলো জানেন, সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই বলবেন। এবং কি কি খাবার খাওয়া দরকার, প্রত্যেক দিন খাবারের তালিকায় যে খাবারগুলো রাখতেই হবে সেগুলোও কিন্তু অবশ্যই আপনারা তাদের সামনে তুলে ধরবেন এবং এই আলোচনার বিষয়বস্তুগুলোকে ভালোভাবে আপনারা পড়ে নেবেন, তারপরেই কিন্তু আপনারা এগুলো বলবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।